আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যাম ব্র্যান্ডের 2.8 লিটারের একটি রাইস কুকার। তো এই রাইস কুকারের যে সমস্যাটা হলো যে ভাত হওয়ার আগেই লাইনগুলো উঠে যায়। তো ভাত হওয়ার আগে এখানে যে বাতিগুলো আছে বাতিগুলো জ্বলে ওঠে, কিন্তু আপনার ম্যাগনেটটাও কিন্তু ঠিকমতো কাজ করে না, যে দেবে গেছে। তো এটা কি সমস্যা আমি আপনাদেরকে দেখাবো খুলে, এবং এটার যে সুইচ, এই সুইচটা দাবতেছে না। তো এটা লাইন পাচ্ছে কিনা প্রথমে আমরা দেখব। তো এটা অনেক সমস্যা দেখা দিচ্ছে, এটা সুইচটা অনেক শক্ত হয়ে আছে। তো এটা আমরা প্রথমে লাইন দিয়ে দেখাই আপনাদেরকে। তো লাইনটা আমরা দিয়ে দেখতেছি যে আসলে এটা লাইন পাচ্ছে কিনা। তো কোনো সমস্যা থাকলে সে সমস্যাটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা সিরিজের লাইনটা দিয়ে নিচ্ছি। তো আমরা সিরিজের লাইনটা দিয়ে নিলাম। তো সিরিজের লাইন দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু যে ওয়ার্ম বাতিটা জ্বলে উঠছে, এবং এটা আমাদের যে লাল বাতিটাতে এখানে যাচ্ছে না। তো এটার কি সমস্যা, তো আপনাদেরকে সমস্যাটা দেখাবো। তো রাইস কুকারটি আমাদের প্রথমে খুলে নিতে হবে। তো রাইস কুকারটা আমাদের খোলার জন্য প্রথমে আমরা এখানে একটি স্ক্রুড্রাইভার নেব। ঢাকনাটা খোলা হয়ে গেছে। তো ভিতরে দেখে নেব আমরা যে সমস্যাগুলো। আমাদের প্রথমে যে লাইনটা ছিল, এই লাইনটা ঠিকমতো পাচ্ছে না। এই যে দেখুন, এখানে খুব একটা ভালোভাবে সুইচটা কাজ করতেছে না। এটা ম্যাগনেটের এখানে খুব সহজভাবে কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে সুইচের এখানে সব খুলে নেব। প্রথমে আমরা ওভারলোড যে সুইচটা আছে, অটো সুইচ, সেই অটো সুইচটা খুলে নিচ্ছি। অটো সুইচটা খুলে নিলাম আমরা। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, ভিতরে যে সুইচটা আছে সুইচটা খুলে নিতে হবে, দেখতে হবে এটা কি কোনো সমস্যা আছে কিনা। আমরা কাটিং প্লাস ব্যবহার করবো। এখানে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের এখানে দেখবেন যে ম্যাগনেট লক লাগানো আছে, লকটা আমাদের খুলতে হবে। তো খোলার জন্য এটা আমাদের সমান করে দিতে হবে প্রথমে। তো ভিউয়ার্স, আমাদের এই নবটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমরা এটা হিট দিয়ে আবার এটা আগের মতো করে নিয়েছি। তো এটা আবার আগের মতো করে একটু চ্যাপটা করে নিয়েছি, যাতে আমরা এই সুইচটির সাথে আবার এই নবটার যেন আবার কানেকশন করতে পারি, আগের মতো যেন হয়। তো সেক্ষেত্রে আমি এই নবটা এটার সাথে জয়েন করে আগের মতো আবার এখানে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। তো ভিউয়ার্স, আমাদের আগের যে নবটা ছিল ওটা আমরা আবার রিপেয়ার করেছি, অর্থাৎ এটা আবার নতুন করে লাগাইছি। এখন এটা আমাদের আবার যে কাজটি করতে হবে, এটা হলো দুইটি স্ক্রু নিতে হবে। স্ক্রু নিয়ে আগের মতো করে আমাদের এটা লাগাই দিতে হবে। তো স্ক্রু আমরা একটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটা সরাসরি আগে ইনপুট করে দেব। আগে যে সিস্টেমের ছিল এভাবে করে দিলাম। দেওয়ার পর আবার স্ক্রুড্রাইভার নেব। নেওয়ার পরে যে লাইনটা যেখানে স্ক্রু দিয়ে লাগানো ছিল, নাট দিয়ে বডির সাথে আবার লাগাই দেব। তো ভিউয়ার্স, আমরা এখানে আমাদের যেই ঢেকি বা আমরা সুইচ বলে থাকি এটা লাগালাম। এখন আমাদের ভাত হওয়ার আগে লাইনটা চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে।
তো ম্যাগনেটটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করতে দুই পাশে যে লক দুইটা আছে, লক দুইটা আবারও ভিতরের দিকে চাপ দিতে হবে। এখন চাপ দেওয়ার পরে এই লকটা নিচ দিয়ে হাত দিয়ে আমরা কিন্তু আমরা যখন এই লকটা ছুটিয়ে দেব তখন কিন্তু ম্যাগনেটটা খুলে আসবে অটোমেটিক। আপনাদের কোনো কিছু করতে হবে না। এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা আমরা ভিতর দিকে দিয়ে দিচ্ছি। তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক সময় আছে যে আপনারা খোলার প্রসেসিংটা বুঝতে পারতেছেন না, কিভাবে প্রসেসিংগুলো দেখে নেবেন। বা আমরা ভিডিওতে এভাবে দেখাচ্ছি যে আপনারা আপনার বাসাতেই বা বাড়িতে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। তো আমরা এই ম্যাগনেটটা খুলে নিছি। তো ম্যাগনেটটার অবস্থা একটু খারাপ, মানে ম্যাগনেটের যে কাজটা, এই কাজটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ভাত হওয়ার আগেই চলে যাচ্ছে, আমরা নতুন ম্যাগনেট লাগিয়ে দেবো। তো আমরা একটি নতুন ম্যাগনেট নিয়েছি। তো এই ম্যাগনেটটি আমরা এখন যে কাজটি করব, এটা আমাদের লাগাইতে হবে। লাগানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখন, এটা হচ্ছে আবার ম্যাগনেটটি নিচ দিয়ে উপরে একটু চাপ দিতে হবে, তাহলে এটা খুলে আসবে। এখন যে কাজটি আমাদের, যে আবার যে সাইডে দুইটা লক আছে, এই লক দুটা ফ্ল্যাট যে স্ক্রুড্রাইভার আছে বা মারতুল বলে থাকি আমরা, এটা দিয়ে চাপ দিয়ে উপর দিকে উঠাই দেব। যে মাঝখানে একটা লক আছে, এই লকটা যে কয়েল আছে, কয়েলের উপরে উঠাই দেবো, তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না। এক কথা হচ্ছে ভাত হবার আগেই যদি রাইস কুকারের লাইন চলে যায় বা একসাথে দুইটা লাইনই চলে আসে, এই সম্পর্কে যদি বা আরও কিছু জানতে চান, তো সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভাত হবার আগেই যদি লাইন চলে যায়, তাহলে অল্পতে বুঝে নিতে হবে যে আমাদের যে রাইস কুকারের ম্যাগনেট রয়েছে, কয়েলের মাঝখানে যে অংশটি থাকে, এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা চেঞ্জ করে দিয়ে যদি সমস্যাটা সমাধান হয় তাহলে তো হয়ে গেল অল্প। আর যদি না হয় তাহলে এটার কোনো সমস্যা আছে কিনা সিরিজ লাইনে দিয়ে আবার চেক করতে হবে। তবে আমরা সচরাচর যে সমস্যাগুলো পেয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাগনেটটা চেঞ্জ করে দিয়ে থাকি। অনেক সময় আছে যে আমাদের অটো পুশ সুইচ যেটা আছে, এটা আমাদের চেঞ্জ করে দিতে হয়, সমস্যা হয়ে থাকে। এই কারণে লাইনগুলো সঠিক দেখায় না, একসাথে দুইটাই জ্বলে থাকে। আমাদের ম্যাগনেটটা এটা লাগানো হয়ে গেছে, যে মাঝখানের এটা অংশ, এটা কিন্তু আমাদের লাগানো শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই কাজটি হলো আমাদের যেই নাটটি ছিল, আমাদের যে পুশ সুইচটা আমরা প্রথমে খুলে নিয়েছিলাম, সেই নাট দিয়ে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে কিন্তু লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের যে কাজ, এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা ম্যাগনেট সুইচটি কানেকশন করে নিচ্ছি আবারও সেই অটো সুইচ হিসাবে যেটা কাজ করে, সেটা যেভাবে লাগানো ছিল এভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের নাটগুলো সবসময় খেয়াল রাখতে হবে যে সঠিক পরিমাণে আমাদের টাইট দিতে হবে। টাইট দিলে কিন্তু সঠিকভাবে কিন্তু আমাদের যেই ক্যাপাসিটিগুলো আছে, ক্যাপাসিটিগুলো সঠিকভাবে কাজ করবে। তো আমাদের ম্যাগনেটটা একটু নড়াচড়া করতেছে, অর্থাৎ কাজটা একটু কম করতেছে। তো এটা আমরা একটু সুইচটি দাবাই দেব। দাবাই দিয়ে দেখবো যে আমাদের ম্যাগনেটের সাথে কাজটি করতেছে কিনা। হ্যাঁ, এখন বর্তমানে একটু কাজ করতেছে, একটু বলতে সম্পূর্ণভাবে কাজ করতেছে। তো আগে যেটা ছিল এটা একদম জাম হয়ে গেছিলো, এবং সুইচের যে নবটা ছিল, নবটা কিন্তু আমাদের গলে গিয়েছিল, অতিরিক্ত হিটে গলে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে গলে যাওয়ার জন্য আমরা এটা আবার রিপেয়ার করে আবারও সেই নবটি লাগিয়ে দিলাম, কারণ এটা রিপেয়ার করে লাগানো সম্ভব এই কারণে। তো আমরা একটি সমান একটি বাটি, যেহেতু আমাদেরকে দিয়ে যায় না, আমরা সমান একটি তলা নিয়েছি, এবং তলা নিয়ে এটা কিন্তু বাটিটা এটার উপর রেখে দেখলাম যে আসলে এটা কাজ করে কিনা। তো হ্যাঁ, আমাদের 100% কাজ করেছে। এখন আমাদের এই কাজটি শেষ। এখন আমরা সিরিজ লাইনে এবং ডাইরেক্ট লাইনে দেখব যে এটা লাইন পাই কিনা। প্রথমে আমাদের লাইনটা হলুদ বাতি জ্বলেছে, কিন্তু আমাদের যে লাল বাতি এটা জ্বলে নাই। তো আমরা সিরিজ লাইনে দিয়ে দেখতেছি এটা লাইনটা জ্বলতেছে, এই যে সিরিজটা জ্বলতেছে। এখন আমরা ডাইরেক্ট লাইনে দিয়ে দেখব যে আসলে এটা কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমাদের লাইনটা কিন্তু এই পাশে থেকে ওই পাশে পর্যন্ত আসছে। এখন আমাদের লাইনগুলো একদম সম্পূর্ণভাবে রেডিমেড, সার্ভিসিং করা সম্পূর্ণ শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, পিছনে যে ঢাকনাগুলো রয়েছে, ঢাকনাগুলো আগের মতো করে 3টি স্ক্রু দিয়ে লাগাইতে হবে। কতকটা স্ক্রু থাকে 1 পিস বা 2 পিস থাকে, কতকটা রাইস কুকারে 3 পিস থাকে। তবে এটা বিভিন্ন প্রকারভেদে হয়ে থাকে, এই কারণে নাট কম এবং বেশি হতে পারে। আমরা এই নাটগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যেভাবে আমরা সার্ভিসিং করলাম, ঠিক সেভাবে যদি আপনাদের বাসা বাড়িতে একটি স্ক্রুড্রাইভার মাইনাস প্লাস যদি থেকে থাকে, আর যদি একটু এই বিষয়ে যদি ধারণা থাকে, তাহলে আপনি কিন্তু বাসাতেই এই কাজগুলো করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের সার্ভিসিং যে কাজগুলো, সেই কাজগুলোর ভিডিও রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন
এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরাও উপকারিত হতে পারে এবং আপনিও কিন্তু নিজেও এই কাজগুলো কিন্তু বাসা বাড়িতে আপনার যদি রাইস কুকার বা গ্যাসের চুলার কোনো সমস্যা হয়ে থাকে বা অন্যান্য ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের ডিভাইসের সমস্যা, সে সম্পর্কে সকল ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। তো এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যখন খুশি যে কোনো ভিডিওগুলো কিন্তু সার্ভিসিং বিষয়ে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের কাজগুলো অলরেডি সার্ভিসিং A to Z হয়ে গেছে। এখন শুধু আমরা এই প্রোডাক্টটি দিয়ে দেব। তো এটা আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই আমাদেরকে উল্লেখ করে কমেন্টে জানাবেন। যেহেতু এটা অন্য একটা বাটি, সেই বাটি দিয়ে কিন্তু আমরা এটা চেক করতেছি, এটা কিন্তু এটার বাটি নয়। তারপর আমরা বাটিটা সমান আছে কিনা, মানে আমাদের কয়েলের সাথে অ্যাডজাস্ট মিলতেছে কিনা, যেহেতু কাস্টমার আমাদেরকে এটার বাটি দিয়ে যায় নাই, আমরা আবারও সেভাবে চেক করে নিচ্ছি। আপনাদের বাসায় যেহেতু থাকবে বাটি 2টা পাবেন বা 1টা পাবেন, এটা দিয়ে চেক করা যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।